এটা তো মানতেই হবে যে বরবাদ সিনেমাটার শুরুর দিন থেকে বা বরবাদ রিলিজের আগের মুহূর্ত থেকেই বরবাদের প্রডিউসার্সরা কিন্তু নানান বাধার সম্মুখীন হয়েছেন। বরবাদকে আটকাবার চেষ্টা করা হয়েছে প্রচুর, এবং আজকের ডেটে দাঁড়িয়েও চেষ্টা চালিয়েই যাওয়া হচ্ছে যাতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মার্কেট আউট হয়ে যায়, যাতে তারা এরকম খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আর নেক্সট টাইম বাংলাদেশের ছবিই না বানায়। এখন এইরকম একটা পরিস্থিতিতে যখন পাইরেসি নিয়েও প্রডিউসারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছিল দর্শক মহলের তরফ থেকে, তখন প্রডিউসার এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তারা কি করছেন পাইরেসি কেন্দ্রিক, সেটা নিয়ে আমরা গতকাল কথা বলেছি। কিন্তু এখন নতুন একটা ইস্যু উঠছে, স্পেশালি যারা প্রবাসে থাকেন তাদের একটি বক্তব্য আমি বিভিন্ন কমেন্ট থেকে জানতে পারলাম। তারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে এই প্রশ্নটা রাখছে যে বরবাদ মুক্তির এতগুলো দিন পরে এসেও কেন এখনও মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বরবাদ মুক্তি পেল না, কেন এখনও যে যে কান্ট্রিগুলো লিস্ট দেওয়া হয়েছে এত দেরিতে কেন। কিছু কিছু জনের বক্তব্য এটা যে যদি ওভারসিজ মার্কেটে একসঙ্গে সবগুলো কান্ট্রিতে একই দিনে বরবাদ রিলিজ দেওয়া যেত তাহলে এই পাইরেসিটা হয়ে যাওয়ার ফলে ওভারসিজ মার্কেটে বরবাদের এফেক্টটা বেশ খানিকটা কম পড়তো। আমি একটি কমেন্ট তোমাদেরকে দেখাতে চাই। এই কমেন্টটি করেছেন সিনবাদ আহমেদ। এই কমেন্টটি তোমাদেরকে আমি এই কারণেই দেখালাম কারণ এই কমেন্টটা এখন আমি পড়ব, এবং এই কমেন্টটা পড়ে আমার মনে হয়েছে যে এই ভাই কিন্তু প্রবাসে থাকে। তার কি বক্তব্য দেখো, সাধারণ মানুষের বক্তব্যটাও তো তুলে ধরা আমাদের কাজ। ঠিক তেমনভাবেই রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে এই বক্তব্যটি বা এই ভাইয়ের যে কথাটি সেটাও আমরা তুলে ধরবার চেষ্টা করছি। অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি মনে করেন ইন ফিউচার কখনো এই উত্তরটা তারা দেবেন, কারণ এটা সাধারণ একজন দর্শকের প্রশ্ন। দেখা যাক কি হয়। কমেন্টটা পড়ি। বরবাদের ডিস্ট্রিবিউশন টিম একটা বেকুব, মানে বোকা। 6 সপ্তাহ পরেও পাকিস্তান, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ ইউরোপের 7-8টা দেশে রিলিজ দেয়নি। এখন তো পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতির জন্য পাকিস্তানের ব্যবসাটা হারালো। পাইরেসির ভয়ে সারা বিশ্বে একসাথে মুক্তি না দেয়া এক চরম বোকামির কাজ। এখন তো বরবাদ মুভির এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে গেছে, বরং সারা বিশ্বে একসাথে রিলিজ দিলে বরবাদ মুভি ইতিমধ্যেই 100 কোটি টাকা প্লাস ব্যবসা করতে পারত। ভারতের সিনেমাগুলো সারা বিশ্বে একসাথে 9000 থেকে 9500 স্ক্রিনে 25 থেকে 30টা দেশে একসাথে রিলিজ দিয়ে 3 থেকে 4 সপ্তাহে 900 থেকে 1200 কোটি টাকার গ্রস কালেকশন করে। বাংলাদেশের সিনেমা তো মাত্র 100 কোটি টাকা গ্রস কালেকশন সম্ভব। তার মানে এই ভাই যেটা বলতে চাইলো তার বক্তব্য অনুযায়ী যে বরবাদের উচিত ছিল যে একই যোগে সমস্ত কান্ট্রিগুলোতে রিলিজ দিয়ে দেওয়ার, মানে ওভারসিজ মার্কেট। এই ভাইয়ের কমেন্টটা আমরা কমেন্টের সঙ্গে সহমত পোষণ করছি, কিন্তু এই ভাইকেও একটা বিষয় বা এই ধরনের কমেন্ট যারা করছেন তাদেরকেও একটা বিষয় মাথায় রাখতে হবে। বাংলাদেশি চলচ্চিত্র গোটা বিশ্বজুড়ে রিলিজ হওয়ার এই যে ট্রেন্ডটা, এটা তো সবেমাত্র শুরু হলো। এই জার্নিটাই তো সবেমাত্র শুরু হলো। কিছুদিন এগোতে দিন, ধীরে ধীরে এমন একটা দিন আসবে যেদিন একই দিনে বাংলাদেশি চলচ্চিত্র ওভারসিজ মার্কেটে সেম ডেটে রিলিজ করবে, একসাথে 20-22টা কান্ট্রিতেই রিলিজ করবে, একই দিনে রিলিজ করবে। কিন্তু তার জন্য তো একটু সময় দিতে হবে, সবটাই তো এত ইজিলি নয়। প্রডিউসার্সরাই বুঝতে পারেন যে নানান কান্ট্রিতে রিলিজ দেওয়ার সময় যে ক্রাইটেরিয়া, যে নিয়মগুলোর মধ্যে দিয়ে তাদের যেতে হয় সেটা একটা লং প্রসেস। তো একটা সময় এরকম নিশ্চিত আসবে যে যখন একই সঙ্গে বাংলাদেশের সিনেমা বা মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো একই যোগে অনেকগুলো কান্ট্রিতে একই দিনে রিলিজ পাবে। তার জন্য আমার মনে হয় আরেকটু সময় দেওয়া উচিত। তোমরা রিসেন্ট টাইমে এটা নোটিস করেছো কতজন আমি জানি না, এই যে 6 উইক হল লিস্ট যখন দেওয়া হয়েছিল, মানে আপকামিং হল লিস্ট হিসেবে যে এই কান্ট্রিগুলোতে আসবে বরবাদ, সেখানে পাকিস্তানের নামটা ছিল না। তোমরা লক্ষ্য যদি না করে থাকো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পোস্টে গিয়ে দেখে নিতে পারো, মেগাস্টার শাকিব খান যে পোস্টটা করেছিলেন সেখানে গিয়ে দেখে নিতে পারো।
তার মানে এটা হতে পারে যে পাকিস্তানের সঙ্গে হয়তো কথাবার্তা এগোচ্ছিল, বাট হয়তো কথাবার্তাটা ফুল অ্যান্ড ফাইনালি হয়তো এগোয়নি, এটা আমি জানি না। কিন্তু বাট ওই পাকিস্তানের নামটা যেহেতু লিস্টে ছিল না, সেখান থেকে আমি বলছি। আর এখন তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, এটা তো ডেফিনেটলি, এটা শিওর যে এখন যদি পাকিস্তানে বরবাদ রিলিজ দেওয়া হয় বিজনেসে হ্যাম্পার হবে, এটা ঠিক। দেখা যাক না, আমরা একটু পজিটিভ থাকি। সবটাই না পুরো একটা শিক্ষা, মানে একটা জার্নি, একটা এক্সপিরিয়েন্স। সো আমার মনে হয় বরবাদ টিমও এই বরবাদের সময় অনেক এক্সপিরিয়েন্স গেইন করলো, যেটা ইন ফিউচার তাদের পরবর্তী ছবিতে তারা অ্যাপ্লাই করবে। যে যে ভুলগুলো এবার হয়ে গেল, এর পরবর্তীতে সেই ভুলগুলো আর হবে না, কারণ এই ভুলগুলো তো অজান্তে ভুল হয়েছিল। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।